আল্লাহ বিশ্ব নবীকে ডাকলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, তাবলীগ করেন। আপনাকে যেটা দিয়েছি সেটা পৌঁছান। সবার কাছে কোরআনের আলো আপনি পৌঁছে দেন, সবার কাছে কোরআনের বাণী পৌঁছে দেন। আল্লাহ নিজে তার হাবিবকে ডেকে অর্ডার করলেন, রাসূল আপনি তাবলীগ করেন, পৌঁছে দেন। কি দিয়ে করবেন? আপনার এলাকার নেতা আছে, আবু জাহল আছে, আবু লাহাব আছে, আবু তালেব আছে। আপনার এই চাচা, আপনার এই নেতা, এলাকার নেতাদের কথায় চলবে? আপনাকে তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে কি দিয়ে? আল্লাহ নিজে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। রাসূল আপনাকে তাবলীগ করতে হবে। কি করতে হবে? সবাই কোন? তাবলীগ করতে হবে। আপনাকে যে কোরআনের আয়াতগুলো দিয়েছি আপনাকে এটা ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে এটা না করেন, ওয়া এবং ইন যদি লাম তাফআল, আপনি যদি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি, আপনাকে যে দায়িত্ব আমি দিয়েছি, আপনাকে কোরআন দিয়ে তাবলীগ করতে বলেছি, আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আমি আল্লাহ বলছি আপনি কোনোভাবেই আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এটা আমি আল্লাহ বলছি। একটু বুঝেন কি বোঝাতে চাই। আল্লাহ বললেন তার হাবিবকে, রাসূল কি করেন? তাবলীগ করেন। সবাই বলেন তাবলীগ করেন। তাবলীগ করেন মানে হচ্ছে, বাল্লিগ শব্দ দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, রাসূল এই কোরআন আপনার কাছে সুদের বিরুদ্ধে কথা বলেছে, ঘুষের বিরুদ্ধে কথা বলেছে, মূর্তি পূজা না করার কথা বলেছে, মানুষকে মারতে নিষেধ করেছে, সালাত আদায় করতে বলেছে। এই কোরআন আপনার কাছে দিয়ে বলেছেন যে এই সমাজের ভিতরে সত্যের পথে ডাকেন, অসত্যের পথকে বিনাশ করে দেন। আপনাকে যে কথাগুলো বলেছি এটা মানুষের কাছে প্রচার করেন। এটা মানুষের কাছে প্রচার করলে আপনার বিরুদ্ধে হামলা আসবে, এটা আমি জানি। কতক্ষণ না কেন? আপনাকে শিয়াবে আবু তালেবের মতো আপনাকে আরো জেল কাটতে হতে পারে, এটা আমি জানি। রাসূল আমি আপনাকে বলছি, আপনাকে এই কোরআন প্রচার করতেই হবে। আপনার বিরুদ্ধে হামলা আসবে, মামলা আসবে, আপনার বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র আছে সব কিছুকে মোকাবেলা করবার জন্য আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি জানি আপনি কোরআন দিয়ে কথা বললে, আপনি কোরআন প্রচার করলে, কোরআনের দাওয়াত দিলে সমাজের ভিতরে আপনাকে হামলা করবে, মামলা করবে, ষড়যন্ত্র করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য কেউ আপনার পাশে না থাকলেও আমি আল্লাহ আপনার পাশে আছি। কথা বলেন ঠিক না? সুতরাং মৌলভীবাজার যখন কোরআনের কথা বলে, জুরিবাসী যখন কোরআনের পক্ষে কাজ করে, আমরা জানি ইসলামী আন্দোলনের অন্যতম একটা ঘাঁটি হলো জুরির ঘাঁটি। কথা বলেন না কেন? মৌলভীবাজারবাসী ইসলামের পক্ষে কাজ করতে চায়, সত্যের পক্ষে কাজ করতে হয়। হ্যাঁ, মৌলভীবাজারবাসী জানে যে কোরআনের পক্ষে কাজ করলে শহীদ হতে হবে, কোরআনের পক্ষে কাজ করলে, কোরআনের পক্ষে জিহাদ করলে, কোরআনের পক্ষে কাজ করলে শহীদ হতে হবে। এটা মৌলভীবাজার জানে। এরপরেও সবকিছুকে জেনে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পথ ধরে আবু বকর, ওমর, আলী, ওসমানের, ওমর ইবনুল খাত্তাবের, ওসমানের পথ ধরে আজ থেকে সবকিছু মিলিয়ে এমন পর্যায়ে আল্লাহর জন্য কাজ করবে, সব বাধাকে উপেক্ষা করে আল্লাহর জন্য আমরা কাজ করতে চাই। শহীদ হওয়ার প্রয়োজন হলে শহীদ হব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিব। এমন ইচ্ছা কার কার আছে? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, এজন্য আমি বলবো